সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক বিষয়ে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর সাজেশনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমরা সাজেশনের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো আজকের এই ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। মূলত এইগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ দিয়ে মাত্র 350 টাকার বিনিময়ে এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাবেন। এবং সেই সাথে আপনারা যারা শুধুমাত্র কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা মাত্র 55 টাকা দিয়ে কিন্তু পিডিএফ ফাইল নিতে পারবেন। তো আপনাদের প্রয়োজন অনুসারে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা সরাসরি চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরে। প্রথমে রয়েছে ওসিআর কি, 18 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। ওসিআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। আলোক ভিত্তিক অক্ষর রক্ষণাবেক্ষণ হাতে লেখা বা টাইপ যন্ত্রে টাইপকৃত লেখার ছবিকে সাধারণত স্ক্যানার দিয়ে স্ক্যান করে কম্পিউটার সম্পাদনযোগ্য লেখায় অনুদিত করার যান্ত্রিক বা ইলেকট্রনিক পদ্ধতিকে বোঝায়। ইংরেজি ভাষায় এটিকে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন সংক্ষেপে ওসিআর নামে ডাকা হয়। এমআইসিআর কি, এমআইসিআর এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন। যে মেশিনে এমআইসিআর লেখা পড়তে পারে তাকে এমআইসিআর রিডার বলা হয়। চৌম্বক কালি বা ফেরাসোফেরিক অক্সাইড যুক্ত কালির সাহায্যে এমআইসিআর লেখা হয়। এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রাখলে কালির ফেরাসোফেরিক অক্সাইড চৌম্বকে পরিণত হয়। এরপর এই চৌম্বক বর্ণগুলো তড়িৎ চৌম্বকীয় আবেশের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন করে। এই আবিষ্ট তড়িৎ প্রবাহের মান থেকে কোনো বর্ণ পড়া হচ্ছে কম্পিউটারে তা বুঝতে পারে ও সঞ্চিত রাখে। এই পদ্ধতিতে ব্যাংকের চেক নম্বর লেখা ও পড়া হয়। উন্নত ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের হিসাব নম্বর, জমা রাখা টাকার পরিমাণ, সুদের হিসাব ইত্যাদি নিয়ন্ত্রণে কম্পিউটারের সাথে এমআইসিআর ব্যবহার করা হয়। লাইট প্যান কি, কম প্রচলিত একটি ইনপুট ডিভাইস হচ্ছে লাইট প্যান। এটাকে ইলেকট্রনিক কলমও বলা হয়। এটি একটি আলোক সংবেদনশীল কলম। এর মাথায় এমন একটি ব্যবস্থা থাকে যাকে লাইট সেন্সর বলা হয়। সিআরটি পর্দার উপর এই কলমের অগ্রভাগ দিয়ে স্পর্শ করলে কলমের অবস্থান সিপিইউ বুঝতে পারে। লাইট পেনের দুটি প্রধান উপাদান হচ্ছে ফটো সেল এবং লেন্স। স্পেস রিকগনাইজার কি, কথা, শব্দ বা উচ্চারিত কোনো শব্দ কম্পিউটার শনাক্ত করার ক্ষমতাকে স্পিচ রিকগনাইজার বলা হয়। এই জাতীয় কম্পিউটার দ্বারা কাজ করার জন্য সুস্পষ্ট উচ্চতর কমান্ড প্রয়োজন হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একের কিন্তু 15 পৃষ্ঠার কিন্তু পিডিএফ ফাইল রয়েছে উত্তর সহ। তো এই পিডিএফ ফাইলটি আপনারা 55 টাকায় পাবেন শুধুমাত্র কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। আর আপনারা যারা 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা কিন্তু 350 টাকায় এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তাই সুপার সাজেশনগুলো পিডিএফ ফাইল পেতে আপনারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু পিডিএফ ফাইলগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। সিপিএস কি, সিপিএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যারেক্টার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কয়েকটি বর্ণ বা ক্যারেক্টার টাইপ করা হয় তাকে সিপিএস বলা হয় বা ক্যারেক্টার পার সেকেন্ড বলা হয়। ডাব্লিউপিএম কি, ডাব্লিউপিএম এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কয়টি শব্দ বা ওয়ার্ড টাইপ করা হয় তাকে ওয়ার্ড পার মিনিট বা ডাব্লিউপিএম বলা হয়। অ্যাকুইরি কি, অ্যাকুইরি হচ্ছে সঠিকতা, টাইপিং নির্ভুলতা, মোট টাইপ করা এন্ট্রিগুলোর মধ্যে সঠিক এন্ট্রিগুলোর শতাংশ হিসেবে সংজ্ঞায়িত করা হয় অ্যাকুইরি।
পার্সেন্টেজ অফ এরর কি? পার্সেন্টেজ অফ এরর হচ্ছে কোনো কিছু সঠিক বা পরিচিত মান এবং এর আনুমানিক বা পরিমাপিত মানের মধ্যে পার্থক্য শতাংশ আকারে, অর্থাৎ এটি সঠিক মানের শতাংশ হিসেবে গণনা করা যায়। বিভিন্ন ধরনের টাইপিং অনুশীলন সফটওয়্যার নাম লিখো। বিভিন্ন ধরনের টাইপিং অনুশীলন সফটওয়্যার নাম হচ্ছে কাজ টাইপ, টাইপিং মাস্টার, typing.com, টাইপিং ক্লাব, টাইপসি, কি বেজেল, রাটা টাইপ এক্সেট্রা। ডিজিটাইজার কি? ডিজিটাইজার হচ্ছে এক ধরনের ডিভাইস যাতে আয়তাকার চ্যাপ্টা ব্লক থাকে, যাকে ডিজিটাইজার বোর্ড বা গ্রাফিক টেবিল বলা হয়। বোর্ডের উপর উপযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থা থাকে। একটি স্টাইলাসের সাহায্যে বোর্ডে যা কিছু লেখা বা আঁকা যায় তাই মনিটরের পর্দায় ভেসে ওঠে। বাংলাদেশে ভূমি জরিপ অধিদপ্তরের ডিজিটাইজার ব্যবহার করে তাদের মৌচাগুলো সংরক্ষণ এবং সম্পাদন করে থাকে। এরপর রয়েছে ফাইল কাকে বলে? কম্পিউটারে কোনো নাম দিয়ে সংরক্ষিত বিষয়টিকে ফাইল বলা হয়। কোনো অ্যাপ্লিকেশনকে চালানোর জন্য যে সকল নির্দেশ ব্যবহার করা হয় তা প্রোগ্রামে ফাইলে সংরক্ষিত থাকে। প্রতিটি ফাইলের একটি নাম থাকে। প্রতিটি ফাইলের নাম এবং এক্সটেনশনকে একত্রে ফাইলের নাম বলা হয়। ফোল্ডার কি? ফোল্ডার হচ্ছে কোনো ডাইরেক্টরি যার আওতায় কোনো ফোল্ডার বা ফাইলগুলো রাখা হয়। এই ধরনের অনেকগুলো ফাইল একই ড্রাইভে বিভিন্ন নামে ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারে ফাইল রাখা যায়। ফোল্ডারে মাউস পয়েন্টার দিয়ে ডাবল ক্লিক করে ফোল্ডার খোলা যায়। ফোল্ডারের অধীনে ফাইল দেখা যায় এবং ফাইলে ক্লিক করেও খোলা যায়। সংজ্ঞা লেখ। টাইটেল বার, মেনু বার এবং স্ট্যান্ডার্ড টুলবার। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। টাইটেল বার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সহ উইন্ডোজের যে কোনো প্রোগ্রাম ওপেন করলে পর্দার একেবারে উপরে আড়াআড়ি যে লম্বা লাইন দেখা যায় এবং যাতে চলতি প্রোগ্রামের নামে লেখা যায় তাকে টাইটেল বার বলা হয়। টাইটেল বার হচ্ছে ওয়ার্ড উইন্ডোর অংশ। কোনো প্রোগ্রাম চালুর উপর সেই প্রোগ্রামের সবচেয়ে উপরে যে বারটি দেখা যায় তাকে টাইটেল বার বলা হয়। সাধারণত যে প্রোগ্রামটি চালু থাকে শুধু যে সেই প্রোগ্রামের নামটি সব ফাইলের নাম দেখা যায়। মেনু বার কম্পিউটার স্ক্রিনের একেবারে উপরে ফাইল, এডিট, ভিউ, লেবেল, স্পেশাল ইত্যাদি লেখা সারিকে মেনু বলা হয়। মেনু বার হলো কোনো প্রোগ্রামের আনুভূমিকভাবে থাকা বিভিন্ন অপশন বা মেনুর তালিকা। উইন্ডোজ প্রোগ্রামের ক্ষেত্রে মেনু বার প্রতিটি খোলা উইন্ডোজের উপরে থাকে। ম্যাকের ক্ষেত্রে এটি সবসময় স্ক্রিনের উপরে থাকে। বেশ কিছু পার্থক্য বাদ দিলে প্রায় প্রত্যেক প্ল্যাটফর্মে মেনু বারের কাজ প্রায় একই রকম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা 31 নম্বর প্রশ্নটিও কিন্তু পড়ে নিলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেব এবং পর্যায়ক্রমে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কিন্তু সুপার সাজেশনগুলো পেয়ে যাবেন। সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে এই 6টি বিষয়ের সুপার সাজেশন 350 টাকায় এবং শুধুমাত্র কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক বিষয়ে যারা সুপার সাজেশন নিতে চান তারা মাত্র 55 টাকায় কিন্তু সুপার সাজেশনগুলো নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।